আজ অফিসে এসে তে জাঙ্কুকের কেবিনেই বসেছিল। জাঙ্কুক কেবিনে ঢুকে দেখে তে বসে ফাইল চেক করছে। জাঙ্কুক একটু দাঁড়িয়ে খেয়াল করলো তে আজ একটা বাঙ্গি কালারের শাড়ি পরেছে। তে পিছনে তাকিয়ে জাঙ্কুকে দেখে কফি বানাতে গেল। কফি বানিয়ে জাঙ্কুকে দিয়ে ফাইল নিয়ে বের হতে যাবে তখনই, কোথায় যাচ্ছেন? আমার ডেস্কে। কেন? আপনি তো এখানে বসে দেখছিলেন ফাইল। আপনি ছিলেন না তাই দেখছিলাম। আর তাছাড়া সুগা আমাকে পাগলের মতো খুঁজবে, ও আমাকে ডেস্কে না দেখতে পেলে ওর মাথা ঠিক থাকে না। বলেই তে বের হয়ে গেল আর জাঙ্কুক আগে কটমট করতে লাগলো। 30 মিনিট পর জাঙ্কুক উঠে তে ডেস্কে গেল। মিস তে বলে ডাকায় সুগা পিছনে ঘুরে দেখে জাঙ্কুক, সাথে সাথে দাঁড়িয়ে যায়, সাথে তেও। জি স্যার। স্টোররুমে কিছু পুরাতন ফাইল আছে, তার ভিতর থেকে রাঙামাটি কোম্পানির ফাইলটা খুঁজে নিয়ে আসুন। আর মিস্টার সুগা, আপনার কাজ নেই? সবসময় তো মিস্টার ডেস্কেই পড়ে থাকেন। স্যার, সুগার কাছে এখনো পর্যন্ত কোনো ফল্ট পাইনি, তাই এগুলো বলা কি ঠিক? সুগা তের এমন উত্তর শুনে হা হয়ে রইল। কোনটা ঠিক আর কোনটা ভুল তা আমি দেখতে পাচ্ছি। গট ইট? অ্যাজ ইউ সে। সুগা চলো, আমাকে একটু ফাইলটা খুঁজতে হেল্প করবে। শিওর, চলো। জাঙ্কুক বেরিয়ে নিজের কেবিনে চলে গেল। তে সুগাকে নিয়ে স্টোর রুমে গেল। তে শাড়ির আঁচলটা কোমরে বুঝলো, যার ফলে তের কোমর আর পেট অনেকটা বের হয়ে গেল। সুগার চোখ সেখানে আটকে গেল, কিন্তু তে ফাইল খুঁজতে ব্যস্ত ছিল তাই সেদিকে আর লক্ষ্য করেনি। হঠাৎ তে চিলে রাগে চোখে তের দিকে তাকিয়ে জাঙ্কুক ডেকে ওঠে। তে ভয় কেঁপে উঠলো আর সুগাও ওর ঘর থেকে বেরিয়ে এলো। তে জাঙ্কুকের চোখ দেখে আরো ভয় পেয়ে গেল, কারণ এই চোখ দুটো তের থেকে ভালো কেউ চেনে না। জি স্যার। ভয় ভয়ে আস্তে করে বলে তে, মিস্টার সুগা, আপনি আপনার ডেস্কে যান, আমি ফাইলটা তের সাথে খুঁজছি। হাতে হাত ঘষতে ঘষতে বলে জাঙ্কুক। ওকে স্যার। সুগা চলে গেল। জাঙ্কুকে স্টোর রুমের দরজাটা ধুম করে লাগিয়ে দিয়ে টেকে টেনে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে তের পেটে এক হাত রেখে বলে, তোর শরীর সস্তা এভাবে দেখাচ্ছিস? উন্মুক্ত করে দিয়েছিস দেখার জন্য, নাকি আকর্ষণ বাড়িয়ে দিচ্ছিস যেন তোর আরো কাছে আসে, নাকি শারীরিক চাহিদা খুব? কথাগুলো বলতে বলতে তের পেটে জোরে চাপ দেয়। ছি বলে জাঙ্কুকের দিকে তাকালো, তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিল। আমি খেয়াল করিনি, আমার লাগছে, পেটে ব্যথা পাচ্ছি। ভয়ে করুণ কণ্ঠে বলে তে, খেয়াল করিসনি? ও খেয়াল করিসনি বলে তেকে ছেড়ে দিয়ে পিছনে ঘুরে আবার সাথে সাথে তের কাছে এসে, এভাবে থাকলেও মনে হয় খেয়াল করতি না বলে তের বুকের আঁচলটা ধুম করে টেনে ফেলে দিল। প্লিজ আমাকে আর ছোট করবেন না, প্লিজ, আমি সত্যি খেয়াল করিনি। এবার তে কেঁদেই দিল। ওই ছেলে তোর পেট দেখে ওর পেট ভরাচ্ছিল আর তুই দেখিসনি? রাগে দেয়ালে হাত দিয়ে পাঁচ মারে। দেখে আমি ঠিক করতাম, আর আমাকে দেখেছে তাতে আপনার এত রিঅ্যাক্ট করার কি আছে? আপনার কি আমাকে দেখলে আপনি এত হাইপার পুরোটা বলতে পারলো না। তার আগেই জাঙ্কুক তের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে ঠোঁট কামড়ে ধরলো। তে জাঙ্কুকে নিজে থেকে সরাতে চাইছে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে পারছে না। জাঙ্কুক নিজের রাগ তের ঠোঁটের উপর ছেড়ে তারপর তেকে ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে পিছনে ঘুরে আবার সে তের গলার তিলটাতে একটা ছোট্ট চুমু দিয়ে বুকের আঁচলটা উঠিয়ে সুন্দর করে শাড়িতে পেট ও কোমর ঢেকে দিয়ে চলে যাচ্ছিল। কিছুটা যে থেমে বলল, নিজের শরীরের কোনো অংশ কারোর সামনে প্রদর্শন করার আগে আজকের এটা মাথায় রেখো বলে দরজা খুলে চলে গেল। আর তে ওখানে বসে ঠোঁটে হাত দিয়ে কান্না করতে লাগলো। তে আজ অফিস টাইম শেষ হবার আগেই বের হয়ে রাস্তায় আনমনে হাঁটছিল। এদিকে সুগা তাকে না পেয়ে তের ফোনে কল দিল, বাট তে ফোন ধরছে না, কারণ ফোন সাইলেন্ট করা। অবশেষে সুগা একাই চলে গেল। জাঙ্কুক বাসায় যাচ্ছিল তখন দেখে তে রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের কাছে গেল। এখানে কি? কারো কথা শুনে তে মাথা উঠিয়ে দেখে জাঙ্কুক। এমনি। সরি তখনকার ঘটনার জন্য। আর একটা রিকোয়েস্ট আছে। কি? গাড়িতে উঠুন বলছি, মানুষজন কিভাবে যেন তাকাচ্ছে। তে আশেপাশে তাকে গাড়ির দিকে হাঁটা দিল, গাড়িতে বসলো। জাঙ্কুকও বসে তের সিট বেল্টটা লাগিয়ে দিল। তাতে তে একটু অবাক হলো। এবার বলুন কি রিকোয়েস্ট? আজ যা হয়েছে প্লিজ রোজকে কিছু বলবেন না, ও শুনলে অনেক কষ্ট পাবে, আর আমাকে ভুল বুঝবে না প্লিজ। তেকে অনেকে রিকোয়েস্ট করে বলে জাঙ্কুক। শুনেই দীর্ঘশ্বাস ফেলে তে একটু থেমে বলে, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। রোজকে কতটা ভালোবাসেন? কতটা ভালোবাসে জানি না, কিন্তু সে ছাড়া জাঙ্কুক তার জীবন ভাবতে পারে না। তার চুল, তার চোখ, তার গাল, তার হাত, তার ওই মিষ্টি ঠোঁট আমাকে খুব টানে। মন চায় ওই ঠোঁট জড়াতে সারাক্ষণ মেতে থাকি, এতটাই মিষ্টি। তো এগুলো শুনে আর নিজেকে ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। একি আপনি কাঁদছেন কেন? এসব সুগা আপনাকে নিয়ে চিন্তা করে না? জানি না। আমাদের ডিভোর্সটা কবে? চোখের পানি মুছতে মুছতে প্রশ্ন করে তে। আরো 2 মাস লাগবে, উকিল বলল। ও, 2 দিন পর হলে ভালো হতো। রাইট, তাহলে রোজকে এই সপ্তাহের ভিতরেই বিয়ে করতে পারতাম আর একদম নিজের করে পেতাম। উফ, কবে পাবো তাকে নিজের করে? তে বাইরে তাকিয়ে আছে। ওরা পৌঁছালো বাসায়, যে যার রুমে চলে গেল। জাঙ্কুক ডিনার করে রুমে গিয়ে শুয়ে পড়লো। তে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে শুয়ে কান্না করতে থাকলো। কেন তার সাথে এগুলো হচ্ছে তে শুধু তাই ভাবে। এগুলো ভাবতে ভাবতে তে ঘুমিয়ে যায়। তে আজ অফিসে যায়নি, শরীরটা তেমন ভালো না। রাতে নিচে রুমে বসে ফোনে কথা বলছিল খুব হেসে হেসে। জাঙ্কুক তে রুমের পাশে যাচ্ছিল। তের হাসির শব্দ শুনে থেমে গেল, কান পেতে শুনছিল কি বলছে তে। উফ সুগা, তুমিও না। ওকে ওকে, কাল অফিস শেষে তোমার সাথে রেস্টুরেন্টে যাব।
এন্ড গুড নাইট। তের কথা শুনে জাঙ্কুক রুমে চলে গেল। তে সুগাকে বিদায় দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে তে নাস্তার টেবিলে নাস্তা করছে। কিছুক্ষণ পর জাঙ্কুক এলো। তে জাঙ্কুককে দেখে একটা বড় ধাক্কা খেলো, কারণ আজ জাঙ্কুক পুরো ব্ল্যাক কালারের স্যুট পরেছে। তের খাওয়া শেষ হয়ে গেছে। তে চুপ করে জাঙ্কুককে এক নজরে দেখে যাচ্ছে। যখন নাস্তা শেষ করে উঠে চলে গেলে তবুও তে জাঙ্কুকের দিকে ঘুরে দেখলো। জাঙ্কুক চলে গেল, তবুও তাকিয়ে আছে। তা দেখে জিন বলে, তে জাঙ্কুক চলে গেছে, এবার তো ঘাটটা সোজা করো। জি না, মানে মা আসছে আমি। জিভে কামড়তে তে চলে গেল। তে অফিসে গিয়ে সোজা জাঙ্কুকের কেবিনে গেল। জাঙ্কুক বসেছিল। তে গিয়ে কফি বানাচ্ছে আর আর চোখে জাঙ্কুককে দেখছে। জাঙ্কুককে কফি দিয়ে জাঙ্কুকের সামনে বসলো ফাইল নিয়ে। তে কুচু কাজ করবে, ও তো জাঙ্কুককে দেখছে। হঠাৎ জাঙ্কুক ফোনটা নিয়ে উইন্ডোর কাছে গিয়ে কাকে যেন কল দিল। হ্যালো, হাউ আর ইউ? ইয়া, আই এম অলসো ফাইন। শোনো, তোমার পছন্দের ব্ল্যাক স্যুট পরেছি আজকে। তুমি বলবে আমি করবো না? এটা কখনোই হবে না। গতকাল রাতে যখন তুমি বললে ব্ল্যাক স্যুট পরতে, তখন এটা বের করে রেখেছি। এভাবে বলো না, লাগে বুঝছো? আচ্ছা, এখন তোমাকে কয়টা পিক তুলে পাঠাচ্ছি, তুমি দেখে বলো কেমন লাগছে। বাই, টেক কেয়ার রোজ। বলে মুচকি এসে কলটা কেটে কয়েকটা পিক তুললো। তারপর চেয়ারে বসে ফোন টিপতে লাগলো। আর তে ইচ্ছা মতো জাঙ্কুককে বকলো মনে মনে। তারপর রাগে গজগজ করে উঠে নিচে টেবিলে গেল। আর জাঙ্কুককে কেবিনে যায়নি আজ। অফিস আওয়ার শেষে তে অফিস থেকে বের হয়ে নিচে দাঁড়িয়েছিল। একটু পর সুগা বাইক নিয়ে এলে তে উঠে পড়লো। তারপর ওরা রেস্টুরেন্টে চলে গেল। তে সুগার বিপরীতে বসলো। যদি কেউ রেস্টুরেন্টে প্রবেশ করে তবে তে দেখতে পারবে, কিন্তু সুগা পারবে না। সুগা তের পছন্দ মতো খাবার অর্ডার দিল। অর্ডার দিয়ে ওরা বসে গল্প করছে। একটু পর তে সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক রেস্টুরেন্টে ঢুকছে। তে জাঙ্কুককে দেখে একটা ভীষণ খেলো। জাঙ্কুক এমন ভাবে বসলো যেন তেকে দেখা যায়, আর তেও যেন ওকে দেখে, আর ওদের কথাও যেন শুনতে পায়। জাঙ্কুকও খাবার অর্ডার দিয়ে তের দিকে তাকিয়ে বসে আছে, আর হাতে একটা কাঁটা চামচ নিয়ে সেটা নাড়াচাড়া করছে। এদিকে তে তো সুগাকে মুচকি মুচকি হেসে উত্তর দিচ্ছে, আর জাঙ্কুকের দিকে তাকিয়ে বিষম খাচ্ছে। আচ্ছা তে, আমরা চল একদিন লং ড্রাইভে যাই। লং ড্রাইভ? বলে তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক কাঁটা চামচটা টেবিলের উপর জোরে আঘাত করলো। তা দেখে তে ভয় পেয়ে গেল। না না, ওসব লং ড্রাইভ আমার অপছন্দ, আমি যাবো না, তুমি একাই যাও। বলে জাঙ্কুকের দিকে তাকালো। তাকিয়ে দেখে জাঙ্কুক মাথা ঝাঁকাচ্ছে। ওকে, তাহলে কোথাও ঘুরতে যাওয়া যাক। ঘুরতে? বলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক আঙুল দিয়ে কপাল ডলছে। তে বুঝতে পারছে জাঙ্কুকের রাগ উঠছে। যেতে হবে। কবে যাবে বলো? না থাক, এত ঘোরাঘুরি কি প্রয়োজন আছে? না না, তোমাকে যেতেই হবে। বলো কবে যাবে? বলো বলো বলো। বলে সুগাতের হাত ধরে বলো বলো বলতে শুরু করলো। তে সাথে সাথে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তের দিকে অগ্নি চোখে তাকিয়ে থেকে তারপর উঠে গিয়ে তেদের টেবিলের কাছে এসে বলে, আরে মিস তে আর মিস্টার সুগা যে। স্যার আপনি? বলে দাঁড়িয়ে যায় সুগা। আরে বসুন, দাঁড়াতে হবে না। আর আপনাকে পেয়ে ভালোই হলো মিস তে। আচ্ছা, আপনি কি বিজি? যদি বিজি না থাকেন তবে আমার সাথে কাইন্ডলি একটু আসুন, আমাকে একটু হেল্প করবেন কিছু অফিসিয়াল কাজে। না বিজি না, কিন্তু সুগা। মিস্টার সুগা, আপনার কি কোনো সমস্যা? না মানে না স্যার। তো চলুন মিস তে, সুগা সাহেবের কোনো সমস্যা নেই, চলুন আমরা যাই। সুগা সাহেব মনে হয় অর্ডার দিয়েছেন, ওটা আমার তরফ থেকে ট্রিট দিলাম। বলে জাঙ্কুক হাঁটা দিল। জাঙ্কুকের পিছন পিছন তেও হাঁটা দিল। জাঙ্কুক বিল পে করে গাড়িতে গিয়ে বসলো। তে এসে গাড়িতে বসলো। তে বসার পর জাঙ্কুক সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। তে একদম চুপচাপ বসে আছে, আর জাঙ্কুক গাড়ি চালাচ্ছে। ওদের বাসার রাস্তার যেদিকে, ওইদিকে গাড়ি না গিয়ে ঘুরে গেল। আর সাথে সাথে তে জোরে বলে উঠলো, কি ব্যাপার, আপনি গাড়ি অন্য রাস্তায় নিচ্ছেন যে? কোনো জবাব না পেয়ে তে মনে মনে বলে, কি করবে কে জানে, গাড়ি ঘোরালো কেন? জাঙ্কুক হঠাৎ গাড়ি রাস্তার পাশে থামালো। সুগাকে ভালোবাসেন? সামনের দিকে তাকিয়ে বলে জাঙ্কুক। এই প্রশ্ন কেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন। ভালো লাগে। সুগাকে বিয়ে করবেন? এখনো ডিসিশন নিইনি। বাইরে তাকিয়ে জবাব দিতে, এত মেলামেশা কেন? ভালো লাগে, আপনি তো করেছেন গভীরভাবে, আমি তো প্রশ্ন করিনি। জাঙ্কুক আর কিছু জিজ্ঞেস না করে গাড়ি ঘুরিয়ে বাসায় এলো। গাড়ি থেকে নেমে সোজা উপরে চলে গেল রুমে। তে গাড়ি থেকে নেমে আস্তে আস্তে রুমে গেল। ইদানিং তের সাথে জাঙ্কুকের দেখাই হয় না প্রায়। তেও সুগা আর জিমিনের সাথেই বেশি সময় কাটায়। তে নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছে, কিন্তু জাঙ্কুককে দেখে ঠিকই মনে ধুক করে কষ্টটা ওঠে। কিন্তু পরক্ষণে নিজেকে ব্যস্ত রাখে, আর জাঙ্কুক সে ব্যস্ততার ভিতরে থাকে। দুজন দুই রুমে থাকে, তফাৎ শুধু মাঝের দেয়ালটা। এটা না থাকলে দুজন দুজনকে দেখতে পেত। বিশেষ করে তে, ও তো প্রাণ ভরে দেখতে পেত, নিঃশ্বাসটাও তখন প্রাণ ভরে নিতে পারতো। তে সারাদিন হাসি খুশি থাকলেও রাতে ঠিকই জাঙ্কুকের জন্য ওর বুকটা কেঁদে ওঠে। এই রাতের কি আসাটা খুব দরকার ছিল? সব কষ্ট রাতেই পারে। মাথার বালিশটাও মাঝে মাঝে হয়তো অসহ্য হয়ে ওঠে, চোখের নোনলা চলে। আসলে রাতটা খুব ভারী। আজ অফিস এসে সুগা, তে, জিমিন শপিং এসেছে, কারণ আগামীকাল পার্টি আছে। রাঙামাটির কোম্পানির সাথে ডিল সাকসেসফুল হয়েছে তাই। শপিং করে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে রাত 11:30টার বেশি বেজে গেল। বাড়ি পৌঁছাতে তের জিনকে ফোন করে বলে দিয়েছিল ফিরতে দেরি হবে, তাই জিন যেন জেগে না থাকে। তে ঘরে ঢুকে দরজা লক করে নিজের রুমে যাচ্ছে, তখন জাঙ্কুক তের সামনে আসে। এত রাতে আপনি কোথা থেকে এলেন? শপিং করে।
এটা আপনার বাবার বাসা না, যখন তখন ঢুকবেন। মাকে ফোনে বলেছিলাম। বলেই তে জাঙ্কুকের পাশ দিয়ে নিজের রুমে চলে গেল। তে রুমে গিয়ে শাওয়ার নিয়ে তাওয়াল পেঁচিয়ে চুল ছাড়তে ছাড়তে বের হলো। তে কেন যেন মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। তে পিছনে ঘুরে তাকালো।